বেচা বিক্রিতে চাঙ্গা রাজধানী কোরবানির পশুর হাট। গত কয়েকদিনের তুলনায় কোরবানির হাটগুলোতে শনিবার বেড়েছে ক্রেতার সমাগম। পশুর দাম নিয়ে ক্রেতাদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন বিগত বছরের তুলনায় অনেকখানি বেড়েছে দাম, আবার কেউ বা দরদাম করে সামর্থ্যের ভেতর পশু কিনতে পেরে সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরেছেন। বিক্রেতারা জানিয়েছেন গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে পশু লালন পালনে, তবে সে অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। হাটগুলোতে ছোট বড় মাঝারি নানা আকৃতির গরু ছাগল এনেছেন ব্যাপারীরা। মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি, তাই এসব আকৃতির পশুর দামও হাঁকানো হচ্ছে বাড়তি। তবে বড় আকৃতির গরু বেচা বিক্রি কম থাকায় হতাশা প্রকাশ করেছেন খামারিরা। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। বেচা বিক্রিতে চাঙ্গা রাজধানী কোরবানির পশুর হাট, সেই পশুর হাটের খবর জানতে এখন আমরা যাচ্ছি গাবতলী হাটে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, ঈদের মাত্র আর একদিন বাকি আছে। এই শেষ মুহূর্তে হাটে পশুর সরবরাহ আপনি কেমন দেখছেন? এবং পশুর দাম নিয়ে কিন্তু ক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, আমরা জেনেছি। তো এই দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন? সম্মানিত ব্যাপারী ভাইরাবার, হাট মালিকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনি ঠিকই বলেছেন যে ক্রেতা সারি রয়েছে মানুষের হাসিলের জন্য, সেটা দেখে অনেকটা বোঝা যায় যে কি পরিমাণ এখানে জমে উঠেছে। আর যদি দামের কথা বলতে হয়, দাম আগের চেয়ে কিছুটা হলেও কমেছে, সেটি ক্রেতা এবং বিক্রেতা উভয় স্বীকার করেছে। এবং সরবরাহের কথা যদি আপনাকে বলতে হয়, সরবরাহ হচ্ছে আশপাশের যে জেলাগুলো রয়েছে, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ থেকে শুরু করে হেমায়তপুর এবং উত্তরায় বিভিন্ন জায়গা থেকে গরুগুলো এখন আবার আসছে। এই হাটে যে খালি হচ্ছে সেই জায়গাগুলো আসছে। তার মানে মোটামুটি গরু এবং ক্রেতা বিক্রেতা সব, গরুর সরবরাহ অনেক বেশি, ক্রেতা বিক্রেতাও জমে উঠেছে। আগামীকাল জমজমাট আরও একটি দিন তারা দেখবে বলে আশা করছে। এই ছিল আসলে এই গাবতলীর পশুর হাটের অবস্থা। লীনা, জানছিলাম রাজধানীর পশুর হাটের খবর গাবতলী থেকে।